যদি জলসা দিয়ে গজল দিয়ে সবাই জান্নাত পেয়ে যেত তাহলে কোটি কোটি টাকা খরচা করে দিত। আমি আমার ভাইদের অনুরোধ করব, শুধু ভাইদের নয়, আজকের এই গ্রামবাসী যারা আছেন প্রত্যেকে অনুরোধ করব, নামাজ ছাড়া কোনো গতি নেই। নামাজ পড়তেই হবে। আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, আল্লাহ পাক দুনিয়ার বুকে আমাদের ইবাদত করার জন্য পাঠিয়েছেন নামাজ। একটা এক্সাম্পল স্বরূপ আপনাদের বলি, মোবাইল ফোন, এই ফোনে আমি গেম খেলি। এখন কী সব গেম খেলে? পাবজি, ফ্রি ফায়ার, অনেক দামি দামি গেম। বা আমার এই ভাইগুলোর মধ্যে কেউ একজন 1 কোটি টাকার হিসেব করছে, কেউ একজন পাবজি গেম খেলছে, কেউ একজন কোন একটা ইম্পর্টেন্ট কাজই ফোনের মধ্যে করছে। আচ্ছা, ফোনের কাজ কি ভাই? ফোনের মূল কাজ কি? ফোন করা, কথা বলা, ফোন আসা, ফোন যাওয়া, এটা হচ্ছে ফোনের মূল কাজ। এই ফোনটা মানে তৈরি হয়েছে কথা বলার জন্য। তারপর এর মধ্যে আমরা 1 কোটি টাকার একটা হিসেব করছি, কেউ ফ্রি ফায়ার খেলছে, কেউ একটা দামি কাজ করছে। আচ্ছা, এই ফ্রি ফায়ার খেলছে বা কেউ কোটি টাকার হিসেব করছে, ফোন যদি আমি এখন ওই ফোনে ফোন করি তাহলে আমার ফোনটা কি রুখে যাবে না ফোনটা ঢুকবে? ফোন ঢুকবে তো? আমি কোটি টাকার হিসাব করলেও তো ফোন আসবে। এই কোটি টাকার হিসাব করলে এই নয় যে ফোন আসবে না, আমি কোটি টাকার হিসাব করছি বলে ফোন পরে আসবে, তা নয়। কেননা এই ফোনটা তোমার হিসাব করার জন্য নয়, এই ফোনটা ফোন আসার জন্য। তুমি পাবজি খেলো, ফ্রি ফায়ার খেলো, আর লাখ টাকার এখানে তুমি ক্যালকুলেট করো না কেন, মোবাইলকে ফোনে যখন কেউ ফোন করবে তোমার এই ক্যালকুলেটার কেটে, তোমার গেম কেটে তোমার কলটাই আগে ঢুকবে। নামাজটা হলো সেই রকম, আল্লাহ পাক দুনিয়ার বুকে ইবাদত বান্দেগি করার জন্য পাঠিয়েছে। তুমি যাই করো না কেন, ক্লাবে যাও, তুমি পার্কে যাও, তুমি যেখানেই পারো যাও, যা পারছো করো, কিন্তু নামাজ 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে। যেহেতু দুনিয়াতে তোমার ঘোরার জন্য, আয়েশ নামের জন্য নয়, ইবাদত বান্দেগি করার জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ নামাজ তোমার মাস্ট, নামাজ তোমাকে পড়তে হবে। অর্থাৎ প্রত্যেককে অনুরোধ করব, নামাজের পাবন্দি করবে। আল্লাহ পাক আমাদের কবুল করুক এবং 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ছোট্ট করে মায়ের সামনে একটা গজল আমি গাইবো, তারপর আলামিন নবী আমার গিয়ে বুড়িমাটা আপনাদের শোনাবো। চলেন। দুনিয়ার সেরা উপমা আমার জনম দুঃখী মা, দুনিয়ার সেরা উপমা আমার জনম দুঃখী মা, দুনিয়ার সেরা উপমা আমার জনম দুঃখী মা, দুনিয়ার সেরা উপমা আমার জনম দুঃখী মা। মাগো মা তোমার নেই তুলনা, মাগো মা তোমার নেই তুলনা, তোমার মতো কেউ হবে না। দুনিয়ার সেরা উপমা আমার জনম দুঃখী মা, দুনিয়ার সেরা উপমা আমার জনম দুঃখী মা। মাগো মা তোমার নেই তুলনা, মাগো মা তোমার নেই তুলনা, তোমার মতো কেউ হবে না। দুনিয়ার সেরা উপমা আমার জনম দুঃখী মা, দুনিয়ার সেরা উপমা আমার জনম দুঃখী মা। জন্ম দিয়ে আমায় তুমি সহিলে কত যাতনা, স্নেহ মায়া প্রেম ভালোবাসা মাগো ফুরায় না। জন্ম দিয়ে আমায় তুমি সহিলে কত যাতনা, স্নেহ মায়া প্রেম ভালোবাসা মাগো ফুরায় না। জন্ম দিয়ে আমায় তুমি সহিলে কত যাতনা, স্নেহ মায়া প্রেম ভালোবাসা মাগো ফুরায় না। মাগো মা তোমার নেই তুলনা, মাগো মা তোমার নেই তুলনা, তোমার মতো কেউ হবে না। দুনিয়ার সেরা উপমা আমার জনম দুঃখী মা, দুনিয়ার সেরা উপমা আমার জনম দুঃখী মা। মাগো মা তোমার নেই তুলনা, মাগো মা তোমার নেই তুলনা, তোমার মতো কেউ হবে না। দুনিয়ার সেরা উপমা আমার জনম দুঃখী মা, দুনিয়ার সেরা উপমা আমার জনম দুঃখী মা। সোনা চাঁদি হীরা মতি সবার চেয়ে দামি, গোলাপ জুহি সূর্য মুখের থেকে কিছু নেই কমি। সোনা চাঁদি হীরা মতি সবার চেয়ে দামি, গোলাপ জুহি সূর্য মুখের থেকে কিছু নেই কমি। সোনা চাঁদি হীরা মতি সবার চেয়ে দামি, গোলাপ জুহি সূর্য মুখের থেকে কিছু নেই কমি। মাগো মা তোমার নেই তুলনা, মাগো মা তোমার নেই তুলনা, তোমার মতো কেউ হবে না। দুনিয়ার
দুনিয়ার সেরা উপমা আমার জনম দুঃখী মা দুনিয়ার সেরা উপমা আমার জনম দুঃখী মা গো মা তোমার নেই তুলনা গো মা তোমার নেই তুলনা তোমার মতো কেউ হবে না দুনিয়ার সেরা উপমা আমার জনম দুঃখী মা দুনিয়ার সেরা উপমা আমার জনম দুঃখী মা দুনিয়ার সেরা উপমা আমার জনম দুঃখী মা দুনিয়ার সেরা উপমা যদি নাত লিখতে লিখতে এটা গাইবো ওটা আচ্ছা তাহলে আগে হাবে সাহেবের এটা শেষ করি না তো লোক কখন চলে যাবে ফুরুত করে চলে যাবে এই লোকের গাইবো বলেছি থাকবে মোটামুটি তাহলে ওখান থেকে যেতে দিলে হবে না কিন্তু ধরে রাখবে না হ্যাঁ নইলে ও লোক চলে যাবে ও লোকের আজ গজল গাইয়ে ছাড়বো ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ গজল সবাই গাইতে পারে গজল সবাই গাইতে পারে তবে এই মাইক হয়তো সবার প্র্যাকটিস থাকে না সবাই মাইক ধরতে পারে না এটাই হলো সমস্যা নইলে সবাই যে চাইবে এখানে একটা গ্রামের ছেলে যদি কেউ দাঁড়ায় সেও আমার সঙ্গে তাল মিলিয়ে গজল গাইতে পারবে কিন্তু মাইক ধরার অভ্যাস সবাই নেই তবে আজকের হাবে সাহেব মাইক ধরাবোই আমি যা হয় হবে চলো চলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আলামিন নবী আমারটা উনি বলছেন নাত লিখতে লিখতেটাই গাইবে আলামিন নবী আমার উনি ওটা নেবে না ঠিক আছে আলহামদুলিল্লাহ চলো 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 আমি শান্ত গাথি গানে তোমার ভাবনা কত সুর মেখে জিতারে মনে মতো সাজা যোজনাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে ঘুম বাড়িয়ে দিও রাসূল শিও আমি সাত গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখেছে তারে মনের মতো সাজা আমি সাত গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখেছে তারে মনের মতো সাজা মনের মতো কথা মনের মতো না যদি মনের মতো কথা মনের মতো না মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে গান আমার হেসে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওর এসে ভুলে কার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয় তুমি নূর মদিনা ছাড়িয়ে আসবে কি গনে নিশ্চয় ভুলে কার ফাঁকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়িয়ে আসবে কি গনে নিশ্চয় রাখো সত্যি সত্যি চরণ বাপের ঘরে যদি রাখো সত্যি সত্যি চরণ বাপের ঘরে জীবন কাটিয়ে দিব তার
শিওরে এসে তুমি দেখা দিও রসুল আমার স্বপনে এসে। আর কি রিকোয়েস্ট আছে? আর কোন রিকোয়েস্ট? প্রভু তুমি বলেছো রসুল দেবে না, আচ্ছা আসেন। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এই ভাইরা ডেকেও ভুল করেছি, ওরা এসে মানে এখন রিকোয়েস্ট করে যাবে। ছোট্ট করে একটি নাত রসুল পড়বো। এগোজি তোরা যে কজন আছিস তকবি দিতে পারবি বাপ? পিছনে তাকাচ্ছি কেন? পিছনে বড় ভাইরা বসেছে, ওরা দেবে না, তোরা দিবি একটু? আজ আমার বড় ভাইরা মনে হচ্ছে দিলেও দিতে পারে। একটু তকবি যে কজন আছেন আল্লাহু আকবার বলেন, আবার একটু শরীরটা ঝাঁকিয়ে উঠুক, আবার শোনা যাবে ইনশাল্লাহ। দেখি নারাই তাকবীর। এ তো আমাদের এদিকে প্রোগ্রাম করছি, যেমন 8:30টার সময় উঠলাম, আমরা এই দক্ষিণের দিকে প্রোগ্রামে যাই। আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না, এই এখন 10:30 11টা বাজে, এখন থেকে শুরু হবে আর সেই ফজরের আজান শেষ।
আমাদের এদিককার লোক ধৈর্য রাখতে পারবে না, এদিককার লোক খুব জোরলি টেনে টুনে 10:30 থেকে 11টা, তারপরে আর কেউ নেই। আর এদিকে একটু চাষবাস এলাকা, এরা তো আরো আগে শুয়ে পড়ে, সকালে যেতে হয়, তাই না? মানে হ্যাঁ, চলো একটি নতুন কালাম ছোট্ট করে পরিবেশন করছি, ধীরে স্থিরভাবে শুনুন। যেতে যদি পারতাম আমি দয়াল নবীর দেশে, প্রাণ জুড়তাম আমি মদিনার ওই সুখের পরিবেশে। যেতে যদি পারতাম আমি দয়াল নবীর দেশে, যেতে যদি পারতাম আমি দয়াল নবীর দেশে, প্রাণ জুড়তাম আমি মদিনার ওই সুখের পরিবেশে। প্রাণ জুড়তাম আমি মদিনার ওই সুখের পরিবেশে। যেতে যদি পারতাম আমি দয়াল নবীর দেশে, যেতে যদি পারতাম আমি দয়াল নবীর দেশে, প্রাণ জুড়তাম আমি মদিনার ওই সুখের পরিবেশে। প্রাণ জুড়তাম আমি মদিনার ওই সুখের পরিবেশে। রওজা মুবারকে গিয়ে সালাম দিতাম আবেগ নিয়ে, রওজা মুবারকে গিয়ে সালাম দিতাম আবেগ নিয়ে, থাকতো না আর মনের ব্যথা উঠতো হৃদয় ঘেঁষে। প্রাণ জুড়তাম আমি মদিনার ওই সুখের পরিবেশে। প্রাণ জুড়তাম আমি মদিনার ওই সুখের পরিবেশে। যেতে যদি পারতাম আমি দয়াল নবীর দেশে, যেতে যদি পারতাম আমি দয়াল নবীর দেশে, প্রাণ জুড়তাম আমি মদিনার ওই সুখের পরিবেশে। প্রাণ জুড়তাম আমি মদিনার ওই সুখের পরিবেশে। আশায় আশায় দিন কেটে যায়, যেতে মদিনাতে, মুক্তাকি ব্যাকুল সারাক্ষণ যেতে মদিনাতে। আশায় আশায় দিন কেটে যায়, যেতে মদিনাতে, মুক্তাকি ব্যাকুল সারাক্ষণ যেতে মদিনাতে। মদিনা গলি গলিতে হাঁটতাম দিবস রজনীতে, মদিনা গলি গলিতে হাঁটতাম দিবস রজনীতে, প্রেমের এই নাত গাইতাম আমি শখেরই আবেশে। প্রাণ জুড়তাম আমি মদিনার ওই সুখের পরিবেশে। প্রাণ জুড়তাম আমি মদিনার ওই সুখের পরিবেশে। যেতে যদি পারতাম আমি দয়াল নবীর দেশে, যেতে যদি পারতাম আমি দয়াল নবীর দেশে, প্রাণ জুড়তাম আমি মদিনার ওই সুখের পরিবেশে। প্রাণ জুড়তাম আমি মদিনার ওই সুখের পরিবেশে। কত আশিক যায় ছুটে যায়, কত ধন্য তারা, আমার যাওয়ার সাধ্য নাই রে ওই যে পাগল পাড়া। কত আশিক যায় ছুটে যায়, কত ধন্য তারা, আমার যাওয়ার সাধ্য নাই রে ওই যে পাগল পাড়া। পূরণ করো এই বাসনা, একবার দেখো তোর মদিনা। পূরণ করো এই বাসনা, একবার দেখো তোর মদিনা। হৃদয় আমার অন্তর্যামী, নাও গো ভালোবেসে। প্রাণ জুড়তাম আমি মদিনার ওই সুখের পরিবেশে। প্রাণ জুড়তাম আমি মদিনার ওই সুখের পরিবেশে। যেতে যদি পারতাম আমি দয়াল নবীর দেশে, যেতে যদি পারতাম আমি দয়াল নবীর দেশে, প্রাণ জুড়তাম আমি মদিনার ওই সুখের পরিবেশে। প্রাণ জুড়তাম আমি মদিনার ওই সুখের পরিবেশে। রওজা মুবারকে গিয়ে সালাম দিতাম আবেগ নিয়ে, রওজা মুবারকে গিয়ে সালাম দিতাম আবেগ নিয়ে, থাকতো না আর মনের ব্যথা উঠতো হৃদয় ঘেঁষে। প্রাণ জুড়তাম আমি মদিনার ওই সুখের পরিবেশে। প্রাণ জুড়তাম আমি মদিনার ওই সুখের পরিবেশে। যেতে যদি পারতাম আমি দয়াল নবীর দেশে, যেতে যদি
আর তামামে দয়াল নবীর দেশে প্রাণ জুড়াতাম আমি মদিনার ওই সুখের পরিবেশে প্রাণ জুড়াতাম আমি মদিনার ওই সুখের পরিবেশে প্রাণ জুড়াতাম আমি মদিনার ওই সুখের পরিবেশে। চলো আর বিলম্ব করবো না, সময় অনেকটা অতিবাহিত হয়ে গেছে। আমরা সে বুড়িমা কালাম এখনো বাকি রয়েছে নাকি?